প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকবে হাঁস খামারের পানি পরিষ্কার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে পানির অপর নাম জীবন। এই যে আমি যেখানে হাঁসগুলো গোসল করাই, সেই পানিগুলো কেমন এবং আমি কিভাবে রাখি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যারা খামারি তাদের জন্য এই ভিডিওটি বিশাল গুরুত্বপূর্ণ। কিভাবে পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি হয়। এই যে আমি এইখানে সারা দিন হাঁসগুলোকে রেখে দিই গোসল করার জন্য। ঠিক সকাল 10টার পর থেকে আমি হাঁসগুলো এইখানে পানির মধ্যে দিই, আর 10টার আগে আমি পুকুর পাড়ে নেটের মধ্যে রেখে দিই এবং ঔষধ এবং খাবার, সকালের যে খাবারগুলো সেখানে আমি দিয়ে দিই। তো এইখানে সারা দিন যেহেতু থাকে, গোসল করে, এর মধ্যেই হাঁস পায়খানা করে, এজন্য এই পানিগুলো আপনার অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়, দূষিত হয়ে যায়। এই দূষিত পানি কিভাবে আপনি বিশুদ্ধ করবেন, করে রেখে দেবেন। এই পানিগুলো আপনি দেখুন যে প্রতিনিয়ত হাঁস গোসল করে এবং এই পানিগুলোই তারা খায়। সারা দিন যদি দূষিত অপরিষ্কার পানি খায় তাহলে কি হবে? আপনারা জানেন যে আপনারা যদি প্রতিনিয়ত অপরিষ্কার দূষিত পানি খান, সেক্ষেত্রে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন। তো এই পুকুরের পানিটা যদি হাঁসগুলো প্রতিনিয়ত খায়, সেক্ষেত্রে এই রানিং ডিম পাড়া হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে, ইনফেকশান করবে। এই পানিগুলো আপনি প্রত্যেক দিন তো পাল্টাতে পারবেন না, সপ্তাহে সপ্তাহে পাল্টানো সম্ভব হবে না, কিন্তু পুকুরের পানি। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই পানিটি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখবেন এবং অল্প বাজেটের মধ্যে, অল্প পরিশ্রমের মধ্যে। এই পানিটি যখন আপনি 1 সপ্তাহ পর পর চুন করবেন, সেক্ষেত্রে পানি পরিষ্কার থাকে। আপনি জানেন যে সবচাইতে সহজ পদ্ধতি এবং ভালো পদ্ধতি এই চুন দিয়ে পানি পরিষ্কার করা। তো আমি কিভাবে পরিষ্কার করি আপনাদেরকে দেখাবো। আমি এখানে 15 থেকে 16% জল আছে এবং এর পুকুরের যে স্থল পার সেটা আলাদা। এই পানিটুকুর মধ্যে কতটুকু প্রয়োজন, এখানে আমার হয়তো আপনার 2 থেকে আড়াই ফুট পানি আছে, এখানে পানি বেশি নাই। তো এই পানিটি আমি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং রাখার উপায় আমি আপনাদেরকে বলে দেব। আপনি যদি এই পানিতে 2.5 থেকে 3 কেজি 2 থেকে 3 কেজির মধ্যে পাথর চুন, গুঁড়ো চুন যদি আপনি নিয়ে এসে পুকুরে ভিজে রাখেন, ভিজে যখন গলে যাবে সেই চুনগুলো আপনি প্রয়োগ করবেন। কিন্তু যেহেতু প্রতিনিয়ত একই জায়গায় হাঁস থাকে, হাঁস গোসল করে, সেক্ষেত্রে কিভাবে আমি এই পানিটি পরিষ্কার করব যেন হাঁসের ক্ষতি না হয়। এই পানিগুলোর মধ্যে যখন চুন ভিজে রাখি, এই যে বস্তার মধ্যে ভিজে রেখেছি, আমি আপনাকে দেখালাম। আমি ঠিক বিকালে ভিজে রেখেছি, সারা রাত গিয়েছে, সকালে এখন আমি উঠে এই পুকুর পাড়ে রেখে দিলাম বস্তাতে ঢেকে, যেন এই চুনগুলো হাঁসগুলো খেতে না পারে। যেহেতু আপনারা জানেন হাঁস যখন অনেক ক্ষুধার্ত হয়, সেই সময় যেটা পায় সেটাই খায়। তো যখন এই চুনগুলো হাঁসগুলো খেয়ে ফেলবে, সে সময় হাঁসগুলোকে বাঁচানো সম্ভব হয় না। আপনারা জানেন খাওয়া অনেক ক্ষতিকর। এর জন্য চুনগুলো আমি আগেই হাঁস ছেড়ে দিয়ে আমি উঠে বস্তাতে ঢেকে রাখলাম, চুনগুলো যেন খেতে না পারে। কিন্তু এই চুনগুলো আমি কখন ব্যবহার করব? এই হাঁসগুলো আমি বিকেল পর্যন্ত পানিতে রেখে দিই গোসলের জন্য, যেহেতু এই সময় ভালো গরমের এটা ভালোই পড়েছে। আর যেহেতু রানিং ডিম পাড়া হাঁস, এই হাঁসগুলো গরম সহ্য করতে পারে না। পানির মধ্যে আমার 4টা পর্যন্ত আমি রেখে দিই, তারপর আমি উঠাই। তা আজকে হয়তো 4টা পর্যন্ত না রেখে হয়তো 3টা পর্যন্ত হাঁসগুলো আমি পানিতে রেখে দেব।
পানিতে রেখে দিয়েই এই হাঁসগুলো উঠাবো। হাঁসগুলো উঠায় এই চুনগুলো যে ভিজে রেখেছি, যে চুনগুলো ভিজে রেখেছিলাম, এই চুনগুলো আমি পানিতে প্রয়োগ করব। আমি পানিতে যখন প্রয়োগ করব দীর্ঘ সময় পাওয়া যাবে। তো পরের দিন সকালে যদি আমি হাঁসগুলো ছেড়ে দিই, 10টা 11টার দিকে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমার হাঁসের তেমন সমস্যা হবে না, যেহেতু চুনের পরিমাণ কম। কিন্তু এখানেই যদি আপনি যদি 5-10 কেজি চুন দেন, সেক্ষেত্রে পুরো পানি চুন আর চুন হয়ে যাবে, মানে চুনই বেশি থাকবে। এই জন্য 2 থেকে 2.5 কেজি চুন আপনি ভিজে রেখে এই পানিতে প্রয়োগ করবে। ঠিক হাঁস উঠানোর পর আমি যেহেতু আমি 3টার সময় করব, চুন প্রয়োগ করব, সারা রাত্রি থাকবে। পরের দিন 10টার পরে আমি হাঁসটা নেমে দেবো। আমি এভাবেই পানিগুলো পরিষ্কার করি, যেহেতু একই জায়গায় হাঁসকে গোসলও করাতে হবে, পানি পরিষ্কারও করতে হবে। সে সময় কীভাবে করবেন সে প্রসেসটা আপনাদেরকে বলে দিলাম। কারণ চুন প্রয়োগ করার পরে যদি হাঁস নেমে দেন, সেক্ষেত্রে এই পানিতে মানে চুন থাকবে, আর এই চুনগুলো যখন হাঁসটা খাবে, সেক্ষেত্রে হাঁসের অবশ্যই ক্ষতি হবে, আপনারা জানেন। আর যখন আপনার হয়তো 12 ঘন্টা বা 16 ঘন্টা 15 ঘন্টা এরকম যখন পানিতে চুন ব্যবহার করার পর রেখে দেবেন, সেক্ষেত্রে এই পানিগুলো পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে যদি আপনি হাঁসটা ছেড়ে দেন, আপনার হাঁসের কোনো ক্ষতি হবে না। আমি এভাবেই পানিগুলো পরিষ্কার করি। কারণ দীর্ঘ সময় ধরে যদি আপনি 24 ঘন্টা মধ্যে যদি 12 ঘন্টা হাঁস পানিতে না দেন, সেক্ষেত্রে হাঁসগুলো আবার ক্ষতিগ্রস্ত, হাঁসের সমস্যা দেখা দেবে। এজন্য আমি এই প্রসেসে দীর্ঘদিন চুনটা ব্যবহার করি, কিন্তু চুনের পরিমাণটা আপনি সঠিকভাবে দিবেন। কম দেওয়া ভালো, কিন্তু বেশি দিলে আপনার সমস্যা হবে। পানির মানে বিশুদ্ধ রাখা সহজ উপায়টা আপনাদেরকে বলে দিলাম। আপনারা এভাবেই এই পুকুরের পানিটা পরিষ্কার রাখবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হাঁস সুস্থ থাকবে না। অবশ্যই যদি খামারি হন, আপনাকে কৌশলী হতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।